আজ যে আমনেগুলো গিয়ে আমি যে ভিডিওটা বানাই এই ভিডিওটা ওইব মনে করেন যে পুরাটাই আমাকে ভোলা জেলার ভাষায়। তো আমি বরিশালের তেন কেমনে ভোলা গেছি লঞ্চে করিয়া, এবং লঞ্চের মধ্যে কি কি খাওন খাইছি, এবং লঞ্চে বয়ে বয়ে আমি বাইরের দৃশ্যগুলো কেমনে উপভোগ করছি এই থাকতে আছে আজকের ভিডিওতে। তো আপনারা ব্যাকে মিললে আজকের ভিডিওটা দেখতে থাকেন। বেন্যাকালে তড়াতাড়ি ঘুমের তনে উঠতেই আমি গেছি গিয়া শেরে বাংলা মেডিকেল কলেজের সামনে। তো মেডিকেলের সামনের তনে একটা অটোতে উঠতে বইছি, অটো আলারে কইছি কি মামা টান দেন লঞ্চ ঘাটের দিকে। তো লঞ্চ ঘাট আয়া পড়ছি। এই যে দেখতেছেন এটা হলো বরিশালের লঞ্চ ঘাট। লঞ্চ গুলা অনেক ডক দেখা যাইতে আছে। তো এই ছোট লঞ্চ গুলা চড়েই আমরা হলো যে বরিশালের তন ভোলা এবং ভোলার তনে বরিশাল যাই। তো বেন্যাকালে আমি নাস্তা করতে পারি নাই, তো লঞ্চে একটা ডিম রুটি নাস্তা খাইয়া রইলাম। তো এই ডিম রুটি নাস্তাটা আগে 30 টাকা করে আসিল, এখন বেটারা বাড়াইয়া 40 টাকা করে লাইছে। তো কুয়াশার লেগে কিছুই আমি দেখতে আসি না, তো নিজের চেহারাটাও আমি দেখতে পাইতে আসি না। ওই যে দূরে একটা লঞ্চ, আল্লাহ গো, এ রে, অল্পের লেগে একটা দুর্ঘটনার শিকার হইনি ভাই রে ভাই। আমি দেখতে পাইতে আসছিলাম যে আমাকে সামনে দিকে থেকে আর একটা লঞ্চ আইছে, অল্পের লেগে আমাকে লঞ্চটারে ঢুস দেয় নাই। মানে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে আমরা রক্ষা পাইয়া গেছি, বুঝছেন? তো এই যে কুয়াশার মধ্যে বেটারা যে কেমনে লঞ্চ গুলান চালায়, নৌকা গুলান, স্পিড বোট গুলান যে কেমনে চালায়, আমি তো বেডাগো দক্ষতা দেখা মনে করেন যে অবাক হইয়া রয়েছি। হেয়ার মধ্যে এই নৌকাটা দেখেন, এই নৌকাটার মধ্যে মানুষ বসবাস করে, ঠিক আছে? তো এদেরকে বলা হয় বেদে, বা আমরা ছোটকালে বইতে পড়ছি রিভার জিপসি। তার মানে এরা হলো যে এই নৌকার মধ্যে থাকে, নৌকার মধ্যে ঘুমায়, নৌকার মধ্যে রান্না বাড়া করে, আগামুতা হইতে শুরু করে বিয়া শাদি সব এই নৌকার মধ্যেই করে। তো এই কুয়াশার মধ্যে, এই শীতের মধ্যে বেটারা যে কেমনে এরা বসবাস করে, আমি এটা তো বুঝতেই পারতে আছি না, মানে অবাক। এরপরে এই নৌকা লাগো ভিডিও করতে আসি আমি, নৌকা লাগারা কি এর আতু দেয়, হায় দেয়, মানে কি? এরপরে আমরা দেখতে আসি ওই যে এখানে হইলো ওই যে মাছ ধরার ট্রলার গুলা, এগুলারে মনে হয় মেরামত করানোর লেগে এই জায়গায় আনছে। আর কুয়াশার লেগে তো মনে করেন কিছুই দেখা যাইতে আসে না। এই যে এই ব্রিজটা আমি একটু ভিডিও করছি, তাও ফোনের ব্রাইটনেস বাড়াইয়া লইছি। এরপরে লঞ্চের কেরানি আয় পড়ছে টিকিট কাটানোর লেগিয়া। তো বোলার তনে বরিশাল এবং বরিশালের তন বলা আমাগো লঞ্চে ভাড়া হলো 150 টাকা করিয়া। তা আমরা যেহেতু স্টুডেন্ট মানুষ, আমাগো হইলো যে হাফ, হ্যাঁ, স্টুডেন্টস হাফ, ঠিক আছে? তো এই হিসাবে হলো 75 টাকা করে আইয়ে ভাড়া, তো আমরা 80 টাকা করে দিই আর কি, আমাকে তো 80 টাকা করেই রাখে। তো এই লঞ্চের এই কাকা অনেক ভালা, হে হলো আমার আইডি কার্ড মাইডি কার্ড কিছুই দেখে নাই। কিন্তু অন্যান্য লঞ্চে হলো বেটার আইডি কার্ডের মেয়ে আছে। এরপরে বাইরে দিকে একটা স্পিরিট বোট কেমনে চলতে আছে বাইরে ভাই। আর মানুষও মানে তারা তরাতরি করিয়া হ্যাগো হলো যে গন্তব্যে পৌঁছানোর লইগা স্পিড বোটে চড়ে। তো এই স্পিড বোটটা কিন্তু এই কুয়াশার মধ্যে অনেক বেশি রিস্ক, ঠিক আছে? এই ঝুঁকি নিয়ে যে কেমনে মানুষ চলাফেরা করে, অল্প একটু ভুল হইলেই কিন্তু এনে মনে করেন যে এমন দুর্ঘটনা ঘটবো, এয়া মনে করেন যে বলার বাইরে। তো এই আমি লাহারাট আয়া পড়ছি, লাহারাট আয়া দেখতে আসি যে কতটি নৌকা এক সারিতে খাড়ায় রয়েছে। এগুলাও রিভার জিপসি। তো এই জিনিসটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু অগলগে তো অনেক কষ্টের, ওরা যে এই শীতের মধ্যে কেমনে বসবাস করে হ্যাঁ আল্লাহ জানে আর ওরা জানে। আবার আর একটা স্পিড বোট দিয়া বেডারা ভোলার দিকে যাইবো এন্তনে। তো এই হলো যে মনে করেন যে এরপরে আমি আর খুব বেশি ভিডিও টিডিও করতারি নাই। হ্যাঁ, এরপরে অনেক বেশি শীত করতে আসছিল, এর লেগে আমি মধ্যে যাই ঢুকিয়া বইয়া রইছিলাম। তো আজ যার ভিডিওটা আমি এনেই শেষ করতে আসি, সবাই ভালো থাকেন, আল্লাহ।